নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা জানবো কীভাবে আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে মাসে আপনারা ১,৫০০ টাকা করে অনুদান পেতে পারেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়েছে। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এই যুবশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এছাড়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নেব যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা বা শর্ত থাকা প্রয়োজন। এবং বন্ধুরা, আমরা দেখে নেব যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কী কী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী শর্ত থাকা প্রয়োজন, এছাড়া আপনার কী কী ডকুমেন্টস থাকা প্রয়োজন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বেকারত্ব সহায়তা প্রকল্প, যা রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। এটি পূর্বে যুব উৎসাহ প্রকল্প নামে পরিচিত ছিল এবং ২০১৩ সালে অক্টোবর মাস থেকে কার্যকর হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারে। আবেদন করার জন্য আপনার কি কি প্রয়োজন বা আপনার আবেদন করার জন্য কি কি শর্ত লাগবে আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমত আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত হতে হবে। এবং তৃতীয়ত আবেদন করার সময় বয়স হতে হবে আপনার ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এবং চতুর্থ, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এবং পঞ্চম অংশে আমরা দেখে নেব অন্য কোনো সরকারি রাজ্য বা কেন্দ্র সরকারের প্রকল্প থেকে আপনারা সুবিধা পেলে এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। লিখবেন যুবশ্রী বলে। যুবশ্রী বলে লেখার পর পেজটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট খুলবে, যেখানে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে লেখা থাকবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা ক্লিক করবেন। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ দেখাবে। এই পপ আপ মেসেজটি আপনাদের ক্রস করে কেটে নিতে হবে। এরপর আপনাদের নিউ এনরোলমেন্ট জব সিকার বলে অপশানটি আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনাদের স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচে একটি চেকবক্স থাকবে, চেকবক্সটি আপনাদের টিক মার্ক করতে হবে এবং টিক মার্ক করে আপনাদের অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম খুলে যাবে। প্রথমত আপনার নাম বসাতে হবে, আপনার ফাদার বা মাদার্স নেম এখানে বসাতে হবে, অর্থাৎ আপনার বাবা বা মায়ের নাম এখানে বসাতে হবে। এবং এর পরের অপশানটিতে আপনাদের স্বামী বা স্ত্রী, অর্থাৎ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে। এখানে জেন্ডার আপনারা মেল না ফিমেল, তো এখানে মেল না ফিমেল আপনারা জেন্ডার বসিয়ে দেবেন। এরপর আপনাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যারা এসটি এসসি ওবিসি কাস্ট থেকে যে কাস্ট থেকে বিলং করেন এখানে কাস্টটি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনারা জেনারেল কাস্টে বিলং করেন তো এখানে জেনারেল বসিয়ে দেবেন। তো এরপরে দেখা যাবে রিলিজিয়ন, আপনারা যেই ধর্মকে বিলং করেন এখানে সেই ধর্মটি এখানে বসিয়ে দেবেন। মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ ম্যারিড না আনম্যারিড, আপনাকে সেই অপশানটি এখানে ক্লিক করে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ আপনাদের প্রথমে আপনাদের দিন, এরপর আপনাদের মাস, এরপর আপনাদের সালটি এখানে যথাযথ বসিয়ে নিতে হবে। এরপর আপনাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি প্রতিবন্ধী কিনা এখানে ইয়েস অথবা নো বসিয়ে দেবেন। এরপর ওয়েদার এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আগে গিয়ে আপনি কোনো সার্ভিস বা কোনো গভর্নমেন্ট চাকরি করতেন, যদি হ্যাঁ হয়ে থাকে তো ইয়েস করবেন এবং যদি এটা না হয়ে থাকে তো নো করবেন। এরপর আপনাদের পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের ভিলেজ, পোস্ট, থানা এই তিনটি আপনাদের যথাযথভাবে বসিয়ে নিতে হবে। এরপর আপনাদের স্টেট, এটি অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা কে কোন জেলা থেকে বিলং করেন তো এখানে সেই জেলাটির নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের পিনকোড, অর্থাৎ আপনাদের এলাকার যে পিনকোড সেই পিনকোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর এক্সচেঞ্জ, অর্থাৎ সেই এলাকার পিনকোড অনুযায়ী আপনার আশেপাশে আপনার যে এক্সচেঞ্জ অফিসটি থাকবে এখানে সেই এক্সচেঞ্জ অফিসটির নামটি এখানে দেখাবে, তো সেই এক্সচেঞ্জ অফিসটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেস, আপনাদের মোবাইলে যদি ইমেল আইডি থেকে থাকে তো আপনারা এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর আপনারা আধার নাম্বার বসিয়ে দেবেন। এর পরবর্তী ঘরে আমরা দেখব এডুকেশান ডিটেলস, অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনারা এখানে এক্সাম পাস্ট, অর্থাৎ আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ যেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এখানে সেটি এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। এরপর নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড, অর্থাৎ আপনি মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন বা আপনি কলেজ কোন ইউনিভার্সিটি আন্ডারে কমপ্লিট করেছেন এখানে সেটি সিলেক্ট করে দেবেন। এরপর সাবজেক্ট, এরপর আপনাদের কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর স্পেশালাইজেশান, আপনার সাবজেক্টে অনার্স ছিল কিনা সেই অনার্সের সাবজেক্টটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর দেখা যাবে ইয়ার অফ পাসিং,
অর্থাৎ আপনি কোন সালে পাস আউট হয়েছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ আপনি কত পার্সেন্ট মার্কস নিয়ে পাস করেছেন সেটি এখানে বসিয়ে নিতে হবে। এর পরের ঘরে আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ বা ভাষা, অর্থাৎ আপনি কোন ভাষা জানেন, অর্থাৎ এখানে আপনি আপনার ভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন। তো ভাষাটি সিলেক্ট করে নেওয়ার পর সেই ভাষাটি আপনি পড়তে লিখতে বা বলতে পারেন কি না এখানে এই চেকবক্সগুলি ক্লিক করে দেবেন। এরপর এর পরের ঘরে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক মাপঝোঁক। এই শারীরিক মাপঝোঁক অংশে আপনাদের প্রথমে উচ্চতা, এর পরবর্তীতে আপনাদের ওজন, এরপরে আপনাদের ছাতির মাপ যথাযথভাবে বসিয়ে নিতে হবে। এরপরে আপনাদের ফটো, অর্থাৎ আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে নিতে হবে। সেটি হতে হবে 500 কেবির মধ্যে এবং সে ফটোর নিচে আপনাদের সই করে নিতে হবে। এবং এরপরে সিভি, অর্থাৎ আপনি যে বায়োডাটাটি বানিয়েছেন সেই বায়োডাটাটি এখানে 200 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। এর পরবর্তী অপশানে আমরা দেখব এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ আপনারা যারা পূর্বে কোনো কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির এখানে ফুল ডিটেলস বসিয়ে দিতে হবে। সেই কোম্পানিতে আপনি কোন পোস্টে কাজ করেছেন, কত বছর কাজ করেছেন বা আপনি কত স্যালারি পেতেন, এখানে সম্পূর্ণ ডিটেলসটি এখানে বসিয়ে দিতে হবে। এছাড়া আপনারা যারা কোনো কোম্পানিতে কাজ করেননি, আপনারা যারা একেবারে ফ্রেশার, তাদের এটি করার দরকার নেই, তারা এটি ছেড়ে যাবেন। তো এর পরবর্তী অংশে আমরা দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশান, অর্থাৎ অতিরিক্ত তথ্য, অর্থাৎ প্রুফ অফ রেসিডেন্ট। এই অপশানে আমরা দেখে নেব আপনার রেশন কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো তার পাশে রেসিডেন্স প্রুফ নাম্বার, অর্থাৎ আপনি যদি এখানে আধার কার্ড সিলেক্ট করে থাকেন তো এখানে আধার নাম্বারও বসিয়ে দেবেন। এরপর উইলিং টু রিলোকেটেড, আপনি কি কাজের সূত্রে সেখানে বসবাস করেন, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অথবা যদি না হয় তো নো করে বেরিয়ে আসবেন। এরপরে ওয়েদার বিপিএল, অর্থাৎ আপনাদের কি বিপিএল কার্ড আছে, আপনাদের যদি বিপিএল কার্ড থাকে হ্যাঁ অথবা না সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত যদি কোনো ইনফরমেশান আপনার থেকে থাকে তো সেটি এখানে বসিয়ে দেবেন। এর পরবর্তী অংশে আমরা দেখে নেব এখানে সিকিউরিটি কোড, অর্থাৎ ক্যাপচা কোড, অর্থাৎ ওপরে যে সংখ্যাটি লেখা আছে আপনাকে সেটি যথাযথভাবে বসিয়ে নিতে হবে। এর পরবর্তী অংশে আমরা দেখে নেব এখানে দুটি খালি বক্স দেখতে পাবেন, এই বক্সগুলি আপনাকে টিকমার্ক করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। বন্ধুরা, সাবমিট করার পর আপনাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে যেখানে ওপরে আপনাদের ফুল ডিটেলস শো হবে এবং এর নিচে আপনাদের একটি ফাইল আপলোডের অপশান দেখাবে, যেখানে আপনাদের নেম অ্যান্ড ডেট অফ বার্থের জায়গায় আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এই চারটির মধ্যে আপনারা যে কোনো একটি এখানে আপলোড করতে পারেন। এবং এর নিচে আপনাদের প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার বাসস্থানের প্রমাণপত্র, এর জায়গায় আপনারা ভোটার কার্ড আপলোড করবেন। এবং এর নিচে আপনাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যারা জেনারেল আছেন তাদের ক্ষেত্রে কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই, এবং যারা এসটি এসসি বা ওবিসি থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। অবশ্যই এখানে সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এর পরের অপশানে আমরা দেখব যেখানে লেখা আছে এক্সাম পাস, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা কলেজ পাস করেছেন সেটি এখানে লিখে দিবেন। এর পরের জায়গায় লেখা আছে নেম অফ ইউনিভার্সিটি বোর্ড, অর্থাৎ আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন বা আপনি কলেজ কোন ইউনিভার্সিটি আন্ডারে দিয়েছেন সেটি পাশে লিখে দিবেন। এর পরের অপশানে দেখাবে পার্সেন্টেজ, অর্থাৎ আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে আপনি কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছেন সেই পার্সেন্টেজটি এখানে বসিয়ে দেবেন। এর পরের অপশানে দেখাবে ইয়ার, অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোড করার পর নিচে যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনটি আপনি ক্লিক করে দিলে আপনার ফর্মটি সম্পূর্ণভাবে সফলভাবে আপলোড হয়ে যাবে। ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনি সেই ফর্মটি স্ট্যাটাস বাড়িতে বসে সফলভাবে চেক করতে পারেন। আপনি যদি এই রিলেটেড কোনো ভিডিও চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।